আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁইশাক দিয়ে ডিমের দুর্দান্ত এক রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা হয় স্বাদে গন্ধে ভরপুর। অনেকভাবে তো তোমরা বিভিন্ন সবজি বা পুঁইশাক রান্না করেছো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এই রেসিপিটার জন্য আমি বেশ অনেক ধরনের সবজির ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যা যা সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর ঝিঙে যখন রান্নাতে ব্যবহার করবে, যারা নতুন গৃহিণী তাদের জন্যই ছোট্ট টিপস। ঝিঙের এই মুখের দিকের অংশটা অবশ্যই একটুখানি কেটে টেস্ট করে দেখে নিও কাঁচা অবস্থাতেই, তাহলে বুঝতে পারবে ঝিঙেটা তেতো না মিষ্টি। অনেক সময় অনেক ঝিঙে তেতো থাকে, তখন কিন্তু রান্নাটা একদমই খাওয়া যায় না। এইদিকে দেখো বেশ কিছু সবজি কেটেছি। এখানে আমি নিয়েছি পটল, কুমড়ো, বেগুন, আলু, ঝিঙে আর কুঁদরি। কুঁদরিগুলো দেখো বেশ সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। যেগুলো নরম সবজি সেগুলো একটু বড় টুকরো করেছি, আর যেগুলো তুলনামূলকভাবে একটুখানি সময় লাগে রান্না হতে সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে করেই প্রত্যেক কটা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর এখানে আমি পুঁইশাকগুলো বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছি। পুঁইশাকের যেই ডাঁটাটা, ওই ডাঁটাটা কিন্তু এক একটা ডাঁটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। একদম সরু সরু করে কেটে নিয়েছি যাতে সহজেই একদম নরম হয়ে গলে যায়। পুঁইশাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি বা কমও দিতে পারো। তবে এখানে আমি যে পরিমাণে সবজি নিয়েছি তার জন্য 2টো ডিমই যথেষ্ট। এরপর দেখো খুব ভালোভাবে ডিমটা এই পেঁয়াজ আর গুঁড়ো মশলার সাথে ফেটিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে প্রথমেই একটা ভাজা মশলা বানাবো। এই ভাজা মশলা দেওয়ার জন্য রান্নার স্বাদ ও গন্ধ খুবই সুন্দর আসে। এখানে আমি যেই পরিমাণে সবজি নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিয়ে নিচ্ছি। এরপর তোমরা যদি সবজির কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণ অবশ্যই কম বা বেশি করে নিও। এখানে আমি সমস্ত মশলা হাফ চামচ করে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপর রাই সর্ষে, গোটা জিরে আর গোটা ধনে। এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে মশলাটা ভেজে নেব, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। এদিকে অবশ্যই খেয়াল রেখো, তার কারণ মশলা যদি পুড়ে যায় তখন রান্নার স্বাদ বা গন্ধ কোনো কিছুই ভালো আসবে না। সর্ষেটা দেখো সুন্দরভাবে চিটপিট করে ফুটে উঠেছে, মশলাটা সুন্দরভাবে হালকা ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর এই মশলাটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক অর্ধেক করে দুবারে দিচ্ছি। দুবারে দিয়ে ঠিক আমরা যেভাবে রোল বানাই সেই রকমই একটুখানি চারিদিকটা রোলের মতো করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবে ডিমটা ভাজলে কিন্তু প্রত্যেক কটা সুন্দরভাবে লেয়ার হয়ে যায় আর ডিমটা খেতেও বেশ ভালো লাগে। তোমরা যারা আরও অল্প ডিমের মধ্যে রেসিপিটা বানাতে চাও, যদি চাও যে একটা ডিম দিয়ে রেসিপিটা বানাবো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমটা একদম ঝুরি করে ভেজে নিও, তারপর রান্নাটার সাথে মিশিয়ে দিও, তাহলেও হবে। এখানে দেখো ডিমগুলো আমি বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ব্যাচটা তুলে রাখলাম। আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে বাকি যেটুকু ফেটিয়ে রাখা ডিম ছিল সেই ডিমটা দিয়েও ঠিক একই রকমভাবে ডিমটা ভেজে তুলে রেখেছি।
কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের মুখটা অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে দিও, তাহলে সুন্দর গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসবে। আর এই গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার জন্য ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা একদমই থাকে না। রান্নাটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর সবজির সাথে ডিম ব্যবহার হচ্ছে বলে যেমন কোনো রকম গন্ধ থাকে না, তেমনই সুন্দর ওই ভাজা মশলার আর এই ফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে এই রান্নাটার সাথে। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজেই দিও, খুব বেশি ভাজার দরকার নেই, তার কারণ সবজি ভাজতে ভাজতেই আবারও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। রসুনটাও হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সমস্ত সবজি একসাথে। এখানে আলাদা আলাদা করে সবজি দেওয়ার দরকার নেই। সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে সবজিগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, তবে লবণ দিইনি। লবণ দিলে কিন্তু বেশ অনেকটা জল ছাড়বে, এই জন্য লবণ ছাড়াই সবজিটা ভেজে নিও। সবজি প্রায় মিনিট 2-3 হালকা করে ভেজে নিয়েছি, সবজির কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর এখানে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করব। তাতেই কিন্তু এই লবণ দেওয়ার জন্য বেশ অনেকটা জল ছাড়বে শাকসবজির থেকে। এই জলের মধ্যেই সবজিগুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে। আর টমেটোও দেখো সুন্দরভাবে কিন্তু সবজির সাথেই নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে দেখো বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই সময়ই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটারও বেশি দিয়ে দিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। এই সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। সবজির থেকে যেটুকু জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব, যাতে এই সবজির কাঁচা গন্ধটা একদম না থাকে। যেটুকু জল বেরিয়েছিল পুরো জলটা শুকিয়ে নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু সবজিটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিচ্ছি। তোমরা যদি জল না দিতে চাও, একদম শুকনো শুকনো বানাতে চাও, তাহলে সেটাও করতে পারো, জল দিও না। তবে এখানে আমি একটু মাখো মাখো রাখবো, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়, এই জন্য জল দেব। এরপর সবজি সমস্ত কিছু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে কুমড়োটা কিন্তু খুব বেশি মিষ্টি নেই, এই জন্য আমি চিনি দিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই 1 থেকে 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তার কারণ যাতে একটু গলা গলা হয়ে যায়। একদম যদি গোটা গোটা থাকে তাহলে এতটা ভালো লাগবে না। এর মধ্যে দেখো বেশ একটু নরম হয়ে গেছে, সবজিগুলো সুন্দরভাবে একটু গলা গলা হয়ে গেছে। ঠিক এই সময়ই দিয়ে দিচ্ছি ভেজে টুকরো করে রাখা ডিমগুলো। এই ডিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল। মশলা আর ডিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি, যাতে ডিমের মধ্যেও এই ঝোলটা ভালোভাবে ঢুকে যায় বা মশলাটাও সুন্দরভাবে মিশে যায়। রান্নাটা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করার পরে দিয়েছি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল, যাতে এই কাঁচা সর্ষের তেলের সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রাখলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো পুঁই শাক বা সবজি অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল
একবার হলেও ডিম দিয়ে এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।